চলেন আজকে আপনাদের সাথে আমার একটা ফাঁকিবাজি রান্নার রেসিপি শেয়ার করব। মানে যখন আমার রান্না করতে ইচ্ছে না করে তখন আমি এটা রান্না করি। তো আমাদের ফাঁকিবাজি রান্না করার জন্য লাগবে হচ্ছে মাত্র 2টা উপকরণ, ডিম আর আলু। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলেন আমার ফাঁকিবাজি রান্নার রেসিপিটা আপনাদেরকেও একটু শেখাই। প্রথমেই আমি আলুগুলোকে লবণ আর হলুদ মিশিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। আম্মুকে দেখেছি টমেটো আলু অথবা ডিম আলু রান্না করার সময় সবসময় আলুটাকে এমন সুন্দরভাবে ভেজে নেয়, তাতে আলুর টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর আম্মুর রান্না তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আম্মু বলতে কিন্তু আমি আমার শাশুড়ি মাকে বুঝিয়েছি, শি ইজ এ মোস্ট বিউটিফুল লেডি ইন মাই আইস এন্ড শি লাভস মি লট। আসলে সুন্দর মানুষের সবকিছুই সুন্দর হয়, তাই না? আর আজকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন একসাথে পাটায় বেটে ব্যবহার করছি। পাটায় বাটা মশলার স্বাদ কিন্তু অনেক বেশি হয়, সেটা আমরা রাঁধুনিরা সবাই জানি। আমি যে ফাঁকিবাজি করে রান্না করছি সেটা যেন জামাই বুঝতে না পারে, তার জন্য তো টেস্টটা অবশ্যই ভালো আসতে হবে, তাই না? এখানে আমি মশলার সাথে অর্ধেকটা টমেটো কিউব করে কেটে ব্যবহার করছি যাতে গ্রেভিটা আর একটু ঠিক হয়। তারপর একে একে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু আমার প্রত্যেকটা রান্নায় সময় নিয়ে কষানোর চেষ্টা করি, আর এই পার্টটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় তরকারি রান্নার মেইন পার্ট হচ্ছে এটা। তরকারি রান্না করার সময় আমি সব সময় 2টা টিপস ফলো করি। 1 নাম্বার হচ্ছে তরকারিটা ভালোভাবে কষানো, আর 2 নাম্বার হচ্ছে তরকারিতে ঝোলের পানি হিসেবে গরম পানি ব্যবহার করা। তো যাই হোক, আমার তরকারি কিন্তু অলমোস্ট রেডি। এখন সামান্য জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আর এই তো নামানোর পর দেখেন কালারটা কত সুন্দর আসছে। বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা।